বন্ধুরা, আজকে আমরা পরিদর্শন করব কলকাতার মানিকতলায় অবস্থিত রসুলে নোয়া শাহ সুফি ফতে আলী আয়সি রহমাতুল্লাহের মাজার শরীফ, যিনি রসুলের প্রেমে ফার্সি ভাষায় বিখ্যাত মহাকাব্য দেওয়ান আয়সি রচনা করে রসুলে নোয়া উপাধি লাভ করেছিলেন। যাঁর পূর্বপুরুষ আরবের মক্কা নগরী হতে ইরাক ও ইরাক থেকে ইরানে হিজরত করেন। সেখানে কয়েক পুরুষ বসবাস করার পর প্রথমে গজনি, তারপর দিল্লিতে বসতি স্থাপন করেন। তাঁর পিতামহ দিল্লি থেকে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রাম জেলার অন্তর্গত আমিরা গ্রামে বসবাস করেন। পিতা ওরেশ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালাকোটে শাহাদাত বরণ করার পর মাতা শাহেদা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁকে সঙ্গে নিয়ে মক্কা অভিমুখে রওনা হওয়ার পথে দুর্ঘটনাবশত কলিকাতার হুগলি নদীতে জাহাজডুবিতে পরলোক গমন করেন। আল্লাহর অসীম কৃপায় তিনি বেঁচে যান। এক সৌভাগ্যবান ব্যক্তির দ্বারা তিনি মাদ্রাসায় ভর্তি হন এবং কয়েক বছরের মধ্যে কোরআন, হাদিস ও বিভিন্ন ভাষা তথ্যের উপর উচ্চ শিক্ষা লাভ করেন। উত্তর ভারতের বিভিন্ন খানকা শরীফে উপস্থিত হইয়া শাহ সুফিদের সান্নিধ্যে এসে ইলমে জাহেরি জ্ঞান লাভ করেন। তৎকালীন সময়ে বিখ্যাত সুফি সাধক নূর মোহাম্মদ নিয়ামতুল্লাহ আলাহের হাতে বায়াত হয়ে চাঁদ তরিকার খিলাফত লাভ করেন। তাঁর অন্যতম অনুসারী ফুরফুরা শরীফের জমিনে শাহিত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাহে। ربنا لك الحمد الله أكبر